গণঅভ্যুত্থানের তো যে দাবি ছিল সেটা আমরা মানবিক বাংলাদেশ চাই, মানবাধিকার চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, গণতন্ত্র চাই। আপনি মানবাধিকার দেখবেন না। তো জামাত তো ওসিডিসি পোস্টিং দিয়ে নিছে, এখন আবার লেভেল প্লেইং হয় না কেন? আপনি খেয়াল করে দেখেন, 91-তে বিএনপি ক্ষমতায় আসে। দুনিয়ার কোন জরিপ বলে নাই 91-তে বিএনপি ক্ষমতায় আসবে। যারা নির্বাচনে আছে তারা সবাই অভ্যুত্থানের শক্তি, তাদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত কেন হবে? আপনি খেয়াল করেছেন না, ওই যে তো মহিলারা যা এনআইডি চাচ্ছে, আপনার মোবাইল বিকাশ নাম্বার চাচ্ছে, এর জন্য বাহাস হয়েছে। তো এটা তো হবে, এবং ইলেকশন কমিশন তো বলছে এটার ব্যাপারে অ্যাকশন নিচ্ছে, তো যে যতগুলো মোবাইল বিকাশ নগদ সব কিছুর একটা লিমিট করে দিবে, এর বেশি টাকা দিতে পারবে না তারা। হ্যাঁ, আর আপনি এইগুলো যে পরিমাণ পয়সা নেয় ইলেকশনের, এখন পুরোটা বন্ধ থাকা উচিত, পুরোটা বন্ধ থাকা। নগদ বিকাশে কত টাকা দেয়? আরে যার যার যে পার্টি যে দেওয়ার কথা তো সে এলাকাই আছে, দিবে ঘুষ। আচ্ছা আসেন, দ্বিতীয়টা আছেন, দেখেন আমি বলি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ যখন এর আগেই বলেছে যে 50 জন প্রার্থী সব টার্গেট কিলিং এ আছে, আওতায় আছে, আমার কাছে তথ্য আছে, কই জিজ্ঞেস করছে? তারপরেই হাদিকে হত্যা করলো, এবং যে হাদিকে হত্যা করেছে সেই ব্যক্তি অস্ত্র আইনে জেলে ছিল, সে জামিন পেল কি করে? তার অনেক টাকা পয়সাও, সে এখনো দেশে আছে না বিদেশে আছে এইটাই নাই। আপনি আপনি জামিন করার লোকে, আবার তাকে আপনি চার্জশিট দিয়ে দিলেন। এটা কি বাচ্চা বোঝানো নাকি যে চার্জশিট দিয়ে দিলেন, আপনি খুনিকে ধরলেন না? আর হাদি হচ্ছে একটা সফট টার্গেট, সে পায়ে হেঁটে, সে ভিন্নতর রাজনীতি, পয়সা খরচ করতেছিল না, তার প্রতি সবার সিম্পেথি ছিল, তার বিচারটা করলেন না। তারপর ধরেন জেলখানায় যেটা হলো, ধরেন আদর্শ যাই হোক না কেন, একটি লোকের একটা বাচ্চা এবং তার স্ত্রীর লাশ নিয়ে গেছে, তাকে আপনাদের দেখতে দিয়েছেন, প্যারোল দিতে পারতেন না? এটা তো মানবাধিকার, আমরা তো মানবাধিকারে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের স্বাক্ষরকারী। পুলিশ ভাইরা কোথায় গেছে? দুটো লোক আত্মহত্যা করছে না নিহত হয়েছে, পুলিশ ভাইরা কোথায় গেছে? পুলিশ বাইরে তো একটা মানুষ মারা গেলে তো ওখানে যাওয়ার কথা। এগুলো দোষ থাপায় তো লাভ নেই, অমুক জায়গায় করছে না তমক জায়গায় করছে, এগুলো তাকে বলে দিত এখানে না ওখানে যান, ওই থানায় যান, অমুক জায়গায় যান। পদক্ষেপটা প্রশাসনের নেওয়া উচিত ছিল। পদক্ষেপ জটিলতা না বাড়িয়ে। একটা ব্যাপার হচ্ছে, একজন আসামি জেলে আছে, আমি কিন্তু সে যদি ফৌজদারি অপরাধ করে, অপরাধ থেকে তাকে মুক্তি দিতে বলছি না, কিন্তু এটা মানবাধিকার আমরা চাই। গণঅভ্যুত্থানের তো যে দাবি ছিল সেটা আমরা মানবিক বাংলাদেশ চাই, মানবাধিকার চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, গণতন্ত্র চাই। আপনি মানবাধিকার দেখবেন না, তার নিজের সে বলে গেছে, লাস্টে বলছে না, আমি বাপও হতে পারিনি, আমি সঠিক স্বামীও হতে পারিনি, এইটা দুঃখ করে সে বলছে। তো এটা তো মানবাধিকার লঙ্ঘন, এটা 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 উচিত হয় না। প্যারোলে আপনি দেখেন, এর আগে ওই যে আওয়ামী লীগের এমপি ছিল হুমায়ুন সাহেব, নরসিংদী বাড়ি, সে তাকে চিকিৎসা দেওয়া হয়নি, সে হসপিটালের বেডে মারা গেছে, হ্যান্ডকাপ করে মারা গেছে। স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় আপনার জানাজা হয়। লেভেল প্লেইং ফিল্ড তো ইলেকশন কমিশনে এদিকে ধাক্কা দেয় ওদিক যায়, ওদিকে ধাক্কা দেয় ওদিক যায়। তারা তো জামাত তো ওসিডিসি পোস্টিং দিয়ে নিছে, এখন আবার লেভেল প্লেইং হয় না কেন? আপনি খেয়াল করে দেখেন, 91-তে বিএনপি ক্ষমতায় আসে। দুনিয়ার কোন জরিপ বলে নাই 91-তে বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। পরাশক্তি বলেন, যত শক্তিধর বলেন, ব্যবসায়ী বলেন, যা বলেন, আমলা বলেন, যার জেতার সম্ভাবনা তার কাছে লাইন দেয়। এটা হলো আমাদের দেশের কালচার। হ্যাঁ, এখন হয়তো কারো কারো রিডিং এ আসছে বিএনপি সরকার গঠন করতে পারে, লাইন মারতেছে।